আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে দুই গুণে গুণান্বিত যারা হবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা দুইটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দীদেরকে উত্তম প্রতিদান দিবে। কিতাবের মধ্যে আসছে, মক্কা নগরীর পাশে বাইতুল্লাহর পাশে এক ব্যক্তির বাড়ি ছিল। বাইতুল্লাহর পাশে সে ব্যক্তি বসবাস করত। বাইতুল্লাহর পাশে সে ব্যক্তিটা সর্ব অবস্থায় থাকতো। হজ্জের মৌসুম ছিল, যার নাম ছিল কাজী আবু বকর। কাজী আবু বকর সর্ব অবস্থায় তার বাড়ির পাশে ঘোরাফেরা করত। মৌসুমটা ছিল হজ্জের মৌসুম। কাজী আবু বকর মক্কা নগরীর মধ্যে ঘোরাফেরা করে। তার বাবা নাই, তার মা নাই, তার আত্মীয় স্বজন বলতে কেউ পরিচিত নাই, সে বড় অসহায়। কাজী আবু বকর সর্ব অবস্থায় অভাবের মধ্যে থাকতো। কিন্তু কাজী আবু বকর বড় শান্তশিষ্ট সন্তান ছিল, শান্তশিষ্ট যুবক ছিল। কাজী আবু বকর সর্ব অবস্থায় আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকতো। কাজী আবু বকর আল্লাহর গুণগান ছাড়া কখনো চলতেন না। হঠাৎ করে কাজী আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, মৌসুমটা ছিল হজ্জের মৌসুম। এই মৌসুমের মধ্যে হঠাৎ করে কাজী আবু বকরের সামনে একটা ব্যাগ পাইল। সামনে একটা হঠাৎ করে তলি পাইল, ব্যাগ পাইল, যার মধ্যে স্বর্ণের একটা হার আছে, যার মধ্যে কিছু রুপিয়া আছে, টাকা পয়সা আছে। কাজী আবু বকর চিন্তা করলো, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার সামনে যে ব্যাগটা পড়লো, আমার সামনে যে গহনাটা পড়লো, আমার সামনে যে ধন দৌলত পড়লো, সেটাকে যদি আমি আমার হাতে না নিয়া আমি যদি সেই মালিকের কাছে পৌঁছায় না দেই, এমন কিছু দুষ্ট লোক থাকতে পারে, আমি না নেওয়ার কারণে সেই দুষ্ট লোকের সামনে যদি এই তলিটা পইরা যায়, সে সেটা ভক্ষণ করে নিবে। কাজী আবু বকর বলতেছে, আমার হাতে যদি আমি না নেই, আমি যদি মালিকের কাছে সেটা পৌঁছে না দেই, এমন একটা আল্লাহওয়ালা নাও থাকতে পারে, এমন একটা বেয়াদব মার্কা ছেলে থাকতে পারে, যার সামনে যে হারাম করু এটা পাবে, এটা পাওয়ার পর সে নিজে ভক্ষণ করে নিবে, মালিকের কাছে পৌঁছাবে না। কাজী আবু বকর তখন তার হাতের মধ্যে নিল, তার পেটের মধ্যে খাবার নাই, তার আত্মীয় স্বজন বলতে মা নাই, তার বাবা নাই, তার খাবার খাওয়ার মতো কোনো কিছু নাই। সে দিন আনে দিন খায়, সাধারণ কিছু কাজ করে মক্কার জমিনের মধ্যে, খাবার প্রান্তরে একটু একটু কাজ করে, আর খাবারের মতো কিছু রুপিয়া তৈরি করে, আর খাবার খাই। এভাবেই তার জিন্দেগি চলে। সে চিন্তা করলো, আমি যদি একটা হাতের মধ্যে এই মালিকের কাছে পৌঁছাইতে পারবো। কাজী আবু বকর হাতের মধ্যে নেওয়ার পর মক্কার অলিগলিতে ঘুরতে শুরু করলো। মক্কার অলিগলিতে বলতে বলতে লাগলো, ও হাজী সাহেবরা, আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে কাবার পাশে আসলেন। কাবার পাশে আপনারা আসলেন, হতে পারে আপনাদের কারো তলি হারাইছে। যদি কারো তলি হারায় থাকে, উপযুক্ত প্রমাণ দিয়া আমার কাছ থেকে সেই তলিটা নিয়ে যান। সুবহানাল্লাহ। কাজী আবু বকর মক্কার অলিগলিতেই কথাগুলো বলতেছে, এই আহ্বানগুলো দিতেছে। কাজী আবু বকর এভাবে দিতে দিতে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। কিতাবের মধ্যে আসছে, কাজী আবু বকর একদিন, 2 দিন, 3 দিন যখন এরকম ভাবে মক্কার অলিগলিতে দাওয়াত দিতেছে, এলান করতেছে, কার সেই তলিটা, কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারে নাই। মুহতারাম হাজিরিন, হঠাৎ কইরা একজন বৃদ্ধ লোক বলতেছে, ও আমার বাবা, ও মক্কার মানুষ, তুমি তো নবীর দেশের মানুষ, তুমি বড় আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা বলুন তো, একটা মানুষ যখন এই একটা তলি পাইল, যার মধ্যে স্বর্ণের হার আছে, যার মধ্যে রুপিয়া আছে, এত ধন দৌলতের মালিক হইবে, আচ্ছা বলুন তো, এই সমাজের মানুষ যদি পাইতো তাহলে দিত নি? আমরা সমাজের মানুষ পাইলে দিব?
যদি একটা স্বর্ণের হার পায়, 10টা টাকা পাইলেও এটা সুন্দর করে এবার তাকায় দেখে সুন্দর করে পকেটে বই ফেলা, এই জাতি হইলো এরকম। কিন্তু কাজী আবু বকর এমন আল্লাহওয়ালা ছিল, মক্কার গলি গলিতে 3 দিন পর্যন্ত করলেন। চতুর্থ দিনের মাথায় হঠাৎ করে এক বৃদ্ধ মানুষ বলতেছে, ও আমার বাবা, ও আমার যুবক, তুমি যে এলানটা করলা, একটা তলি পাইছো, উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ হইল। ও যুবক, আমি বড় বৃদ্ধ মানুষ, আমার তলির মধ্যে একটা স্বর্ণের হার আছে, আমার সেই তলির মধ্যে কিছু রুপিয়া আছে, এগুলো যদি এই তলির মধ্যে তাইকা থাকে তাহলে আমাকে দিতে পারো। কাজী আবু বকর বলতেছে, ও আমার বৃদ্ধ বাবা, আপনি যে প্রমাণটা দিলেন উপযুক্ত প্রমাণ হয়ে গেছে, নেন আপনার হারটা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। কাজী আবু বকর এর হাত থেকে যখন হারগুলো নিলেন, তলিগুলো নিলেন, এই মুরব্বী নেওয়ার পর বলতেছে, ও কাজী আবু বকর, ও কাজী আবু বকর, তুমি যে উপকারটা আমাকে করলা তার জন্য তোমাকে আমি কিছু রুপিয়া দিতে চাই। কাজী আবু বকর বলে, না না না, আপনার মালটা আমি আপনার কাছে পৌঁছায় দেওয়া আল্লাহর হুকুম, নবীজির এটা সুন্নাত, নবীজির বিধান হইল, আল্লাহর বিধান হইল, একজনের মাল যখন আমরা পাইব তখন তার কাছে পৌঁছায়া দিব। ও মুরব্বী, আপনার মালটা আমি পাইলাম, আর আপনার কাছে পৌঁছায়া দেওয়া হলো আমার দায়িত্ব। এই দায়িত্বটা আমি পালন করলাম, আপনার কাছে দিলাম। ও মুরব্বী, আপনি আমাকে কোনো কিছু দিয়েন না, তার বদৌলত আমি মালিকের কাছ থেকে নিব। সুবহানাল্লাহ। কাজী আবু বকর তখন এই ধন দৌলত সব কিছু দিয়া যখন চইলা গেলেন, এই বৃদ্ধ লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, হাইরে লোকটা বড় আল্লাহওয়ালা মানুষ, লোকটা বড় বুজুর্গ, যুবকটা বড় বুজুর্গ, আমার সন্তান মাত্র একটা, আমার একটা মাত্র মেয়ে, যদি আমার এলাকার এই যুবকটা থাকতো তাহলে তার কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটা বলতেছে, আমার একটা মাত্র মেয়ে, মেয়েটা বড় বুজুর্গ, মেয়েটা বড় আল্লাহওয়ালা, এই একজন যুবক আল্লাহওয়ালা পাইলাম, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে সুন্দর হবে, কিন্তু তার বাড়িটা বহুদূর, দেওয়া তো সম্ভব হবে না। আয় আল্লাহ, কাবার প্রান্তরে আপনার কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার মেয়ের জন্য এমন একজন আল্লাহওয়ালা মিলায়া দেন। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এর জন্য যখন এই বৃদ্ধ দোয়া করতেছে, বারবার দোয়া করতেছে, সর্ব অবস্থায় দোয়া করে, ঘরের মধ্যে যাওয়ার পর হজ করে যখন ঘরের মধ্যে গেলেন, বৃদ্ধ যখন হজ করে ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর তার মেয়ের সামনেও নামাজ পড়া বারবার দোয়া করে, আল্লাহ এমন একজন যুবক মিলাইয়া দেন, এমন একটা যুবক মিলাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছে। কিতাবের মধ্যে আসছে, কাজী আবু বকর আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য, তাবলীগের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য যখন কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে অন্য একটা দেশের মধ্যে রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পর হঠাৎ করে এই সাগরের মধ্যে তার নৌকাটা ডুবে যায়। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওনার নৌকাটা ডুবে যাওয়ার ফলে সমস্ত মানুষ মারা যায়। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে একটা কাঠ তার সামনে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এর সামনে একটা কাঠ ভাইসা ভাইসা আসছে। এই কাঠকে কেন্দ্র কইরা কাজী আবু বকর এই কাঠের মধ্যে তার শরীরটাকে রাইকা বেশে বেশে একটা দ্বীপের মধ্যে আসলেন। দ্বীপের মধ্যে আসার পরে মসজিদের মধ্যে আশ্রয় নিলেন। মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার পর কাজী আবু বকর এক ওয়াক্ত নামাজ পড়াইলেন, কারণ এই জায়গার মধ্যে কোনো ইমাম সাহেব নাই। আচ্ছা, আমরা এই মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব না থাকে, তাহলে হঠাৎ করে যদি একজন হুজুর আসে, তাহলে আপনারা বলতেন না যে হুজুর নামাজটা পড়ান, নামাজটা পড়ান, বলতেন না? কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যখন এই মসজিদের মধ্যে গেলেন, নামাজের সময় হয়ে গেছে,
ইমাম সাহেব নাই, ইমাম সাহেব মারা গেছে। আর ইমাম সাহেব হইল ওই যে হাজী সাহেব, বৃদ্ধ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যার হারটা এই যুবক পাইছিল। এই বৃদ্ধ লোকটা ছিল এই মসজিদের ইমাম। এই বৃদ্ধ লোকটা মারা গেছে, তার সাথে সাথে এই যুবক এই এলাকার মধ্যে গেল। যাওয়ার পর নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর সবাই জিজ্ঞাসা করলো, ও ভাই, ও যুবক, তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয়টা জানতে চাই। জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর সমস্ত ইতিহাস এই মুসল্লিদের কাছে বললেন। মুসল্লিদের কাছে বর্ণনা করার পর কাজী আবু বকর এই কথাটা যখন বললেন, বলার পর মুসল্লিরা বলতে লাগলো, ও কাজী আবু বকর, আপনার ইতিহাস তো শুনলাম, আপনার মা নাই, আপনার বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, মক্কার জমিনের মধ্যে ইসলাম প্রচার করেন, এই জমিনের মধ্যে আপনি ইসলাম প্রচার করতেছেন। আমরা আপনার কাছে প্রস্তাব রাখতে চাই, আমাদের মসজিদের মধ্যে আপনি ইমামতি করেন, স্থায়ীভাবে আপনাকে রাখতে চাই। তখন সেই যুবক কাজী আবু বকর বলতেছে, তাহলে তো ভালোই হয়, আপনাদের মহল্লার মধ্যে যদি আমাকে ইমাম নিয়োগ করেন ভালোই হয়। কাজী আবু বকর যখন নিয়োগ হয়ে গেলেন, যাওয়ার কিছুদিন যেতে না যেতেই মুসল্লিরা দেখলো তার ব্যবহার বড়ই ভালো। কাজী আবু বকরের ব্যবহার বড়ই ভালো, আল্লাহওয়ালা পরহেজগার মানুষ। আর এই ইমাম সাহেব, হাজী সাহেব, এই মসজিদের মধ্যে যে ইমাম ছিলেন, তিনি তো বড় আল্লাহওয়ালা ছিলেন। তার একটা মেয়ে আল্লাহওয়ালি ছিলেন, তার একটা মেয়ে বড় বুজুর্গী আল্লাহওয়ালি আছে। এই লোকটা বারবার দোয়া করতেন, আমার মেয়ের জন্য একজন আল্লাহওয়ালা প্রয়োজন, আল্লাহওয়ালা খুঁজে পায় না। এই লোকটাই তো বড় আল্লাহওয়ালা, তার কাছে বিয়ে দেওয়া যায়। ঘটনাক্রমে এই কাজী আবু বকরের কাছে বিয়ের জন্য প্রস্তাব দিলেন এই হাজী সাহেবের মেয়ে। এই মেয়ের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বিবাহ হয়ে গেছে যখন, কাজী আবু বকর বাসর ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর এই বিবির চেহারার দিকে তাকায় না, তার চেহারা বড় সুন্দরী ছিল, চেহারার দিকে তাকায় না, বারবার তার গলার দিকে তাকায় আছে, তার হাড়ের দিকে তাকায় আছে। কাজী আবু বকর বারবার তার গলার দিকে তাকায় আছে, তার গলার মধ্যে যে হাড়টা, সেই হাড়ের দিকে তাকায় আছে। এই মেয়েটা চিন্তা করতেছে, হাই রে, এলাকার মুসল্লিরা, এলাকার মুরব্বীরা সবাই বলল ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, ফরহেজগার মানুষ। এই ফরহেজগার মানুষ আবার আমার হাড়ের দিকে তো লোভ দিতেছে, কারণ কি, সে বিয়ে করছে আমাকে, বাসর ঘরের মধ্যে আসছে, আমার চেহারা দেখবে। এই হুজুর রায় তো এরকম থাকে কেন? হুজুর রায় তো লোভী থাকে কেন, আমার হাড়ের দিকে তাকায় আছে? এই চিন্তা করতেছে। এক পর্যায়ে বলে ফেললো যে, ও স্বামী আমার, আপনি আমাকে বিয়ে করছেন আজকে বাসর রাত, অথচ আমার চেহারার দিকে আপনি তাকান না, আপনি তাকায় আছেন আমার হাড়ের দিকে, আমার মূল্যবান সম্পদের দিকে, আপনি এত লোভী কেন? এই কথা যখন বলল, কাজী আবু বকর জানায়া দিলেন, ও আমার বিবি, তুমি আমার কাছে এরকম মনে করতে পারো যে আমার লোভের কারণে আমি হাড়ের দিকে তাকায় আছি, না, এই হাড়টা আমার জানি কেমন জানি লাগতেছে, আমার পরিচিত পরিচিত মনে হয়, এই হাড়টা জানি আমি কোথায় দেখছি। তখন বলতেছে, এই হাড়ের পরিচয় হলো আমার বাবা আমাকে কিনে দিয়েছিল, এই হাড়টা ক্রয় করেছিল এই মক্কার জমিনের মধ্যে, আর সেই মক্কার জমিনের মধ্যে কেনার পর, খরিদ করার পর আমার বাবা হারিয়ে ফেলেছিল। তখন একটা যুবক পেয়েছিল, এক পর্যায়ে সেই যুবকটা আমার বাবার কাছে আবার হস্তান্তর করছে, আয়না যখন দিয়ে গেছে, এই বাবা আমার কাছে ইতিহাসটা বইলা দিয়ে গেছে, এই হইল অবস্থা। তখন যুবক বলতেছে, আমি সেই হাড়ের মালিক হয়েছিলাম পাওয়ার পর, কিন্তু এই হাড়টাকে আবার আপনার বাবার কাছে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন এই কাহিনীটা যখন বিবির কাছে বলল, বিবি শোনার পর হাউমাউ করে কান্না শুরু করলো। আরে, এই আল্লাহওয়ালার জন্য, এই যুবকের জন্য আমার বাবা তো সারাটা জীবন হজ করার পর বারবার এই যুবকের জন্য দোয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আজকে কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কখনো বান্দার সেই দোয়া দূরে রাখেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মহিলার কাছে যখন এই বিষয়গুলো জানানো হলো, জানানোর পর মহিলা কান্নাকাটি করতেছে, আর যুবক এই জিনিসটা চিন্তা করতেছে, হায় রে, আমি যদি লোভ লালসা দেখায়া এই হারটাকে আমার কাছে নিয়ে যাইতাম,
তাহলে এই হারের কারণে ময়দানে মাহশরে আমার সমস্ত নেকি এই মুরব্বীর কাছে, এই হাজী সাহেবের কাছে আমার দেওয়ার কারণ হয়ে দাঁড়াইতো। কিন্তু আজকে আমি সবর করার কারণে, আমার নফসকে আমি বাধা দেওয়ার কারণে আজকে আমি সেই হারটা তার কাছে দিয়ে দিলাম। আর এই দিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের কারণে, নফসকে বাধা দেওয়ার কারণে পরবর্তী সময়ে আমাকে এই হারের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বিবির যদি একটা হার থাকে, এই হার কি অন্য বেড়াইনের থাকবো না আপনার থাকবো? আপনার থাকতো না? আপনার হয়ে যাবে। বিবি যেহেতু আপনার হয়ে গেল, বিবির পোশাক যা আছে, ধন দৌলত আছে, সব আপনার হয়ে যাবে।